নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বাচ্চাটি কি কি যোগ থাকলে সেই মানুষ যারা পলিটিক্স করছে তারা ঘৃণ্য পলিটিক্স করে, তাদের মধ্যে একটা জঘন্য পলিটিক্স করার প্রবণতা ক্রিয়েট করে এবং অত্যন্তভাবে তাদের মেন্টালিটি খুব নক্কারজনক হয়। তো কোন ধরনের যোগ মানুষকে ঘৃণ্য পলিটিশিয়ান বানিয়ে দেয়, তাদের মধ্যে নেগেটিভ মেন্টালিটির অত্যন্ত জন্ম দেয়, কোন যোগগুলো থাকলে এই ব্যাপারগুলো আমরা খেয়াল করতে পারি তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন যখন আমাদের যখন 1947 সালে যখন দেশ স্বাধীন হয়েছিল, তখন মানুষের মধ্যে আলাদা একটা মেন্টালিটি ছিল যে সমাজ গঠন করা, ভালো কিছু করা, মানুষের জন্য নিঃস্বার্থে কিছু করা। কিন্তু আমাদের যত সময় এগিয়েছে, আমরা যত মডার্ন হয়েছি, তত আমাদের নিজের ব্যাপারে খুব সেলফিশ হতে শিখেছি। আমাদের নিজস্ব ব্যাপারে কিন্তু আস্তে আস্তে নিজের ব্যাপার নিয়ে খুব বেশি সচেতন হতে হতে মানুষ সমাজ সম্পর্কে অতটা অবগত নয়। তার নিজের চেষ্টা, নিজের কি করে ভালো হবে তার জন্য চেষ্টা করছে। কিন্তু সবাই যে খুব বাজে তা নয়, নিশ্চয়ই কিছু ভালো মানুষ সমাজে অবশ্যই রয়েছেন। কিন্তু তার সত্ত্বেও জন্মছকে যে যোগগুলো মানুষকে ঘৃণ্য পলিটিশিয়ান বানায়, খুবই লো লেভেলের মেন্টালিটি বানিয়ে দেয়, সে কোন সমস্ত যোগ, কোন সমস্ত গ্রহগুলোর জন্য এই সমস্যা ক্রিয়েট করে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। প্রথমেই বলবো, দেখুন জন্মছকে পলিটিক্স বা কোনো কিছু ব্যাপারকে, সংগঠনকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার মধ্যে লিডারশিপ ক্ষমতা, মানুষকে প্রভাবিত করার ক্ষমতা, তার মান সম্মান প্রতিপত্তি, অন্য মানুষকে মুগ্ধ করার যে ক্ষমতা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রবি কিন্তু ইন্ডিকেট করে। রবির মধ্যে রয়েছে হচ্ছে লিডারশিপ ক্ষমতা, কোনো কিছু একটা করবো, কি জীবনে উন্নতি করার ব্যাপার, এবং মানুষের দ্বারা যে মানুষকে যে প্রভাবিত করা, তার কথা দিয়ে মানুষকে মুগ্ধ করে দেওয়ার যে ব্যাপার, সেটা কিন্তু রবি ইন্ডিকেট করে। তাই যাদের জন্মছকে রবির একটু ভালো পজিশন থাকে, তারাই জেনেভাবে পলিটিক্সের দিক থেকে অনেকটা উন্নতি করে। কিন্তু এই রবি উন্নতির সঙ্গে সঙ্গে যদি সেই রবিটা কোনোভাবে রাহু প্রভাবযুক্ত হয়, কোনোভাবে শনি প্রভাবযুক্ত হয়, বা সেই রবি যদি অত্যন্তভাবে রাহুর নক্ষত্রে বসে থাকে বা রাহুর দ্বারা অ্যাসপেক্ট পায়, কোনো রকম শুভ গ্রহের যদি প্রেক্ষা না পায়, তার মধ্যে সে তো অবশ্যই পলিটিক্সে উন্নতি করবে, কারণ তার মধ্যে অত্যন্ত কুটিলতা, জটিলতা, নেগেটিভ মেন্টালিটি ক্রিয়েট করে। এবং সেই ধরনের মানুষ কখনোই সমাজ কল্যাণের কাজে লাগে না। সে সবসময় নিজের কিসে ভালো হবে এবং সমাজকে বিপথে চালিত করে সমাজের অ্যাকচুয়ালি দেখা যে আমি অনেক ভালো কিছু করছি, কিন্তু প্রকারান্তরভাবে তার নিজের ভালো করার আপ্রাণ কিন্তু চেষ্টা করবে। কেননা সেখানে রবি যদি কোনোভাবে রাহুর অত্যন্ত প্রভাবযুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে তার জীবন সবসময় কুটিলতা, জটিলতার দ্বারা পরিচালিত হয়। এই ব্যাপারটা আমাদের আগে দেখতে হবে। নাম্বার 2, আমাকে 3টে গ্রহকে আগে ভালোভাবে দেখতে হবে। নাম্বার 1 হচ্ছে রবির পজিশন। রবির পজিশন কিন্তু মানুষের সৎ পলিটিশিয়ান বানায়, তার মধ্যে একটা বড় আত্মা তৈরি করে। কিন্তু রবি যদি স্ট্রং না থাকে, সেক্ষেত্রে তার আত্মার বিকাশ হয় না, তার অত্যন্ত সেলফিশনেস ব্যাপারটা কিন্তু কাজ করে। সে কি করে নিজের ভালো করবে, তার পার্টির মাধ্যমে তার পার্টির কি করে ভালো করবে, তার দলটা কি করে টিকে থাকবে, তাতে যত রকমের অবৈধ কাজ কারবার হোক না কেন তার কোনো প্রবলেম নাই। এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে জন্মছকে রবি যদি কোনোভাবে নেগেটিভ হয়ে অবস্থান করে। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে ইমোশনাল ব্যাপারের কারক গ্রহ। তো যাদের জন্মছকে, যারা পলিটিশিয়ান হয়েছে, তাদের জন্মছক যদি খুব ভালোভাবে খেয়াল করেন, যদি দেখেন যাদের জন্মছকে চন্দ্র কেতু, চন্দ্র রাহু, চন্দ্র শনি এই ধরনের যোগ থাকে, তাদের অত্যন্ত কুটিলতা বা জটিলতার জন্ম দেয়। তারা কিন্তু কোনো কাজ কখনো, পলিটিক্স ব্যাপারটাই কিন্তু কখনো সহজে হয় না, কিন্তু তার মধ্যে অত্যন্ত কুটিল মেন্টালিটি থাকে। তাকে কিন্তু আপনি একদমই বুঝতে পারবেন না তারা কিভাবে মানুষকে ঠকাতে পারে। তো এই যোগটা যাদের চন্দ্রকেতু, চন্দ্র শনি বা চন্দ্র রাহু যোগ রয়েছে, তাদের মনের মধ্যে অত্যন্ত কুটিলতা, জটিলতা, শয়তানির বুদ্ধি, একটা শয়তানির আগড়া তৈরি করে। এবং তারা কিন্তু কখনো ইমোশনাল হয় না, তারা কিন্তু কখনো তার নিজস্ব ভাবকে প্রকাশ করে না, এবং এমনভাবে ইমোশনালভাবে তারা কান্নাকাটি করে। আপনারা দেখেছেন অলরেডি বিভিন্ন ব্যাপার নিয়ে, যে মানুষ কিন্তু তার কান্নাকাটি করে কেঁদে পুরো ভাসিয়ে দিচ্ছে, কিন্তু প্রকারান্তরভাবে তারা কিন্তু কিছু করছে না। অনেক ব্যাপারই তারা দেখতে পাওয়া যায়, অনেক পলিটিশিয়ান রয়েছে নাটক করে চলেছে। তো সেই ব্যাপারটা অ্যাকচুয়ালি চন্দ্র নেগেটিভ তাহলে ক্রিয়েট করে। চন্দ্র মানুষের মনের কারক গ্রহ, তার মায়ের কারক গ্রহ। তো মায়ের জায়গাটা যেমন তার যেমন জীবনে ডিস্টার্ব থাকে,
তেমন মনের মধ্যে অত্যন্ত শয়তানি মেন্টালিটি ক্রিয়েট করে চন্দ্র যদি কোনোভাবে রাহুযুক্ত বা কেতুযুক্ত বা শনিযুক্ত হয়। সেক্ষেত্রে চন্দ্র তার বাচ্চাটি অত্যন্ত ডিস্টার্ব হয়ে যায় এবং তার মধ্যে মনের মধ্যে কোনো দয়া মায়া মনুষ্যত্ব সেটা কিন্তু দেখতে পাওয়া যায় না। নেক্সট যে গ্রহটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা হচ্ছে জুপিটার বা বৃহস্পতি দেব। তো জুপিটার হচ্ছে সার্বিক অর্থে আমরা জানি জ্ঞানের কারক গ্রহ, প্রজ্ঞার কারক গ্রহ, সততার কারক গ্রহ। আমাদের এমনভাবে সমাজ ব্যবস্থাকে ডিজাইন করা হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি অত্যন্ত সৎ অত্যন্ত ভালো মানুষ তারা দেখবেন অনেক দিক থেকে অবহেলিত। তারা নিজে থেকে অনেক ব্যারিয়ার তৈরি করে, এটা করা যাবে না, ওটা বলা যাবে না। তো তেমন যে সমস্ত পলিটিশিয়ানদের বার্থ চার্টে বৃহস্পতি অত্যন্ত নিচস্থ হয়ে রয়েছে, হয়তো দেখা যাচ্ছে সেই বৃহস্পতির প্রভাবিত তার লগ্ন, মানে বৃহস্পতি হয়তো শুভ গ্রহ, মানে আপনারা জানেন যে বৃহস্পতি কখন শুভ গ্রহ হয়। যে সমস্ত লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি মোটামুটিভাবে লগ্নপতি পঞ্চমপতি বা নবমপতির মধ্যে কোনো একটা পড়ে যায়, তাহলে কোন কোন লগ্নগুলো হবে? যেমন ধরুন জলতত্ত্বের লগ্ন বা অগ্নিতত্ত্বের লগ্ন, যেমন ধরুন বৃশ্চিক লগ্ন বা ধরুন কর্কট লগ্ন, মীন লগ্ন, মেষ লগ্ন, সিংহ লগ্ন, ধনু লগ্ন, এমনকি ক্ষেত্র বিশেষে কন্যা লগ্ন এবং সেই সঙ্গে সঙ্গে মিথুন লগ্নকেও কিন্তু কিছুটা প্রভাবিত করে থাকে। আর সেই ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির একটা প্রভাবের দরকার পড়ে, যেহেতু সপ্তমপতি হওয়ার জন্য। তাই যে সমস্ত লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি শুভ, সেই পলিটিশিয়ানের বার্তাটা যদি কোনোভাবে বৃহস্পতি অত্যন্ত নেগেটিভ থাকে, তার মধ্যে ভালো কিছু করা বা গঠনমূলক কোনো কিছু করা, কনস্ট্রাকটিভ কোনো কিছু করার কোনো রকম মেন্টালিটি থাকে না। তারা কিভাবে সমাজকে তার নিজের ট্র্যাপে আটকে রাখবে, কিভাবে গঠনমূলক কাজটাকে না করে শো আপ করে যাবে, কিভাবে তারা অরিজিনাল যেটা করার দরকার সেটাকে না করে, মানে একটা পার্টিকুলার চাষিরা চাষ করছে সেখানে তার সঠিকভাবে সে যদি তার নিজের ফসলের সঠিক মূল্য পায়, দাম পায়, তাহলে কিন্তু তার লাভ থাকলে সে কিন্তু জীবনে সেই চাষ পেশাটার মধ্যে থাকবে। কিন্তু যদি সেই চাষিকে ক্রমাগতভাবে তার সেই চাষের ইনকাম অর্থটাকে না দিয়ে তাকে যদি বিভিন্ন ধরনের ভাতা বা ভর্তুকির মাধ্যমে সেই চাষিকে আমরা আটকে রাখি এবং তারা যেই ফসলটা তারা বিক্রি করছে যথেষ্ট যদি দাম না পায়, এবং সরকার থেকে যদি বলা হয় এই ভর্তুকি দিচ্ছে এই করছে, কিন্তু প্রকারান্তরভাবে তাদেরকে চাষ পেশার মধ্যে রেখে আলটিমেট তাদেরকে প্রকারান্তরভাবে বঞ্চিত করে রাখা হচ্ছে। কিন্তু বলে দেওয়া হচ্ছে যে আমরা এই ভর্তুকি দিচ্ছি তোমাদের জন্য, এই করছি, কিন্তু প্রকারান্তরভাবে যে জিনিসটা করা একান্তই দরকার সেই কাজটা কিন্তু করছি না। একটা রিক্রুটমেন্ট যদি সৎভাবে হয়, যারা পড়াশোনার ছেলে তারা যদি পায় সেটা খুব ভালো, কিন্তু সেই রিক্রুটমেন্ট প্রসেসটাকে যদি একটু ঘুরিয়ে দিয়ে 20 লাখ 25 লাখ 15 লাখ টাকা দিয়ে যদি একইভাবে সেই প্রক্রিয়াটাকে সম্পন্ন করা হয়, যাতে সরকারের ঘরে কিছু ইনকামও হয়ে গেল, আর রিক্রুটমেন্ট প্রসেসে তো পার্টিকুলার কিছু মানুষকে তো নিয়োগ করতেই হবে, সেই নিয়োগটাও হয়ে গেল, তাহলে আমার দুদিকই থাকলো, নিয়োগও হলো, টাকাও পেলো, গভর্নমেন্টের ইনকামও হলো, নিয়োগও হলো। তো এই ধরনের যে মেন্টালিটি, এগুলো কিন্তু তাদের বার্থ চার্টে ডেফিনেটলি ভাবে বৃহস্পতির একটা নেগেটিভ অবস্থান থাকবেই থাকবে। বৃহস্পতি যদি কারো বার্থ চার্টে ভালো থাকে, তার মধ্যে কিন্তু দুর্নীতি বোধটা যে হ্যাঁ এরপরে আর নিচতা ব্যাপারটা করা যায় না, তার কিন্তু সেই মনুষ্যত্ব বা সেই জ্ঞান, সেই লয়ালিটি, সেই অনেস্টি ব্যাপারটা থাকবে। অবশ্যই পলিটিক্স কখনো সোজা পথে যায় না, পলিটিক্স কিন্তু ভালো মানুষের জন্য নয়, আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই শুনেছি। কিন্তু অনেক ভালো ভালো মানুষও কিন্তু পলিটিক্সের মধ্যে রয়েছে, তারা হয়তো তারা কিন্তু ব্রাত্য হয়ে রয়েছে, তারা কিন্তু বঞ্চিত হয়ে রয়েছে, তাদের কেউ কিন্তু মূল্য দেয় না। কিন্তু প্রকারান্তরভাবে সেই লোকগুলো রয়েছে বলি এখনো পর্যন্ত সমাজে যতটুকু ভালো হচ্ছে তাদের জন্যই হচ্ছে, সবাই কিন্তু খারাপ নয়। কিন্তু এই যে তিনটে প্ল্যানেট, রবি, চন্দ্র, বৃহস্পতি, এই তিনটে প্ল্যানেট একজন ভালো থাকলে সেই মানুষকে ভালো পলিটিশিয়ান বানায়, এবং খারাপ থাকলে তাকে অত্যন্ত একটা জঘন্য, নক্কারজনক, সুবিধাভোগী, এবং সে কিন্তু নাটক করে, আলটিমেট নাটক তার মধ্যে খুব ভালো থাকে। আরও কথাগুলো বলতে হবে। এই তিনটে প্ল্যানেট বেসিক, তার সঙ্গে লগ্ন চারটাকে খুব ভালোভাবে দেখতে হবে, লগ্নপতিকে দেখতে হবে, এবং সেই সঙ্গে নৈসর্গিক অশুভ গ্রহের মধ্যে রাহু, মঙ্গল এবং শনির অবস্থানকেও খেয়াল করতে হবে। যার বাচ্চাটা শনি অত্যন্ত ডিস্টার্ব, সে কিন্তু খুব শর্টকাটে তার পলিটিক্যাল দলকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে। যার মঙ্গল ডিস্টার্ব, তার মধ্যে কিন্তু সবসময় লড়াই, মারামারি, প্রতিহিংসা পরায়ণের ব্যাপার ক্রিয়েট করে। আর যার রাহু, অত্যন্তভাবে রাহু প্রভাবিত বাচ্চা, তার মধ্যে সে কিন্তু কখনোই সোজা রাস্তা দেখবে না। রাহু বা কেতু প্রভাবিত যাদের বার্থ চার্ট, অনেক পলিটিশিয়ানদের ক্ষেত্রে যাদের রাহু বা কেতু প্রভাবিত বার্থ চার্ট থাকে,
তাদের মধ্যে এক অন্য লেভেলের শয়তানি মেন্টালিটি দেখতে পাওয়া যায়। তারা কিভাবে সহজ পথে শয়তানি করে কতটা মানুষকে ধোঁকা মেরে তারা জীবনে উঠতে পারে তার চেষ্টা কিন্তু করে, এবং মনে করে যে আমরা এতটাই চালাক যে সমাজ আমাদেরকে ধরতে পারবে না। এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু ক্রিয়েট করে রাহু বা কেতু প্রভাবিত বাচ্চা। রাহু কিন্তু অনেক সময় প্রকাশ করে ফেলে, কারণ তার মাঝে মাঝে একটা অ্যাম্পলিফাইং এনার্জির জন্য সে কিন্তু মুখে অনেক কিছু বলে ফেলে। কিন্তু কেতুর প্রভাবিত মানুষরা কিন্তু আরো চালাক হয়, তারা কিন্তু বাইরে একটা আলাদা নিজস্ব ইমেজকে তৈরি করে রাখে। তো রাহু বা কেতু প্রভাবিত মানুষদের মধ্যে অন্য লেভেলের একটা ঘৃণ্য পলিটিক্যাল মেন্টালিটি থাকে, মানে একটা শো আপ করার ব্যাপার থাকে, কিন্তু অত্যন্ত তাদের গ্রিডি মেন্টালিটি। তারা যেন অন্য কোনো একটা পার্টি যেন সেখানে না থাকতে পারে, তার জন্য যত রকমের খুন হোক, যতগুলো খুন হয়ে যাক, তার কিচ্ছু এসে যায় না, তার কিন্তু ওই জায়গাটা চাই। তার জন্য কোটি কোটি টাকা দিয়ে, দরকার হলে অন্য কোনো সংস্থাকে দিয়ে তার অ্যানালাইসিস রিপোর্ট করানো উচিত। তারা রিপোর্ট করাচ্ছে, এমনও অনেক পার্টি রয়েছে। তারা কিন্তু প্রতিনিয়ত কোন জায়গাটা তার নিজের পলিটিক্যাল ভাবমূর্তিটা নষ্ট হয়ে যাচ্ছে সেটাও কিন্তু তারা সবসময় ওয়াচ করছে, এবং তার জন্য কিভাবে সেই প্রতিবাদ, সেই পার্টিকুলার জায়গার উপর বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে আলটিমেটলি কিন্তু তার নিজের সিটটা যেন ধরে রাখতে পারে তার কিন্তু চেষ্টা করছে। এই ধরনের যে বিভিন্ন সংস্থা রয়েছে তারা কিন্তু সমাজের সব থেকে বেশি ক্ষতি করছে, তারা কিন্তু সব থেকে ম্যানিপুলেটর হিসেবে কাজ করছে। অনেক পলিটিশিয়ান দল সেই সমস্ত পার্টিকুলার সংস্থাকে ভাড়া নিচ্ছে, এবং ভাড়া নিয়ে কোন জায়গাগুলোতে তাদের ল্যাক রয়েছে পলিটিক্যালভাবে, কোন জায়গাটাকে তারা পরবর্তী পাটা ফেলবে সেই জায়গাটা কিন্তু তারা নীতি নির্ধারণ করে দিচ্ছে, যাতে, কেননা পলিটিক্স ব্যাপারটাকে এই সমস্ত মানুষগুলো ঢুকে যাওয়ার জন্য পলিটিক্স ব্যাপারটা, রাজনীতি জায়গাটার মধ্যে একটা বিজনেস মেন্টালিটি তৈরি হয়েছে, যেটা আমাদের সমাজের ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর। শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতে নয়, সার্বিক দিকে আমরা যদি সমস্ত ওয়ার্ল্ড পলিটিক্সের দিকেও খেয়াল করি, দেখব ধীরে ধীরে মানুষের আজ থেকে 50 বছর আগেকার মানসিকতা যা ছিল, এখনকার পলিটিশিয়ানদের পলিটিক্যাল মানসিকতা অনেক পথ পরিবর্তন ঘটেছে। ভালো ভালো মানুষরা কখনো এগোতে পারে না, আর যারা শয়তানি করে এগিয়ে চলেছে তারা মনে করছে এটাই রাস্তা, এটাই পথ, এটাই হতে পারে। আমরা যদি মহাভারতের দুর্যোধনকে দেখি, তার কি লেভেলের কনফিডেন্স ছিল, সে জানে যে আমার জীবনে কখনো ভুল হতে পারে না। শকুনি বলি বা দুর্যোধনের কথা বলি, তারা কিন্তু তার নিজস্ব কুটিল জটিল প্রতি মুহূর্তে তারা চাল দিয়ে গেছে। তো এই ব্যাপারটা অন্যদিক থেকে অর্জুনের মতো যে মানুষ, যারা সৎ, যারা কিছু করতে চায়, তাদের মধ্যে জীবনের কিছু আশা রয়েছে, সেই সমস্ত মানুষকে কি করে পায়ে পিষে ফেলে মারিয়ে দিয়ে এগিয়ে যাবে, সেটা কোনো শিক্ষিত সমাজ হোক, সেটা কোনো ভালো মানুষ হোক, সার্বিকভাবে এদিকে শোষণ বা নিপীড়ন করে চলেছে। তাই যে সমস্ত পলিটিশিয়ানদের বাচ্চাটে প্রথম যেটা বলবো যে রবি, বৃহস্পতি এবং সেই সঙ্গে রবি, বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান খারাপ, এবং যারা রাহু প্রভাবিত বা কেতু প্রভাবিত, বা যাদের ক্ষেত্রে শনি অত্যন্ত নিচস্থ হয়ে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে এই লেভেলের মেন্টালিটিগুলো আমরা ক্রমবর্ধমান হারে দেখতে পাবো। এই ধরনের মানুষ কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে। আপনারা যদি খুব ভালোভাবে খেয়াল করেন, জনপ্রতিনিধি কিন্তু জনগণের সঙ্গে অ্যাটাচ করে উঠে আসতো, কিন্তু এখন যদি খুব ভালোভাবে দেখেন, জনপ্রতিনিধি তাদেরকেই করা হচ্ছে যারা মডেলিং ইন্ডাস্ট্রি থেকে উঠে আসছে। তারা কিন্তু সমাজের বিভিন্ন কোণে মানুষের যে দুঃখ কষ্টের ব্যাপারগুলো তারা কিন্তু আদেও অবগত নয়, তারা কিন্তু গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকে, তারা কিন্তু মানুষের দুঃখ কষ্টের জায়গাগুলো আদেও বোঝে না। তারা নাটক করতে জানে, তারা কাঁদতে জানে, প্রকারান্তরে তারা মানুষকে তাদের নিজস্ব ইমোশনকে ক্রিয়েট করে দেখিয়ে শো আপ করে মানুষের কান্না তৈরি করতে পারে, কিন্তু অরিজিনাল তারা কিন্তু ফিল করতে পারে না। যে মানুষ অরিজিনালি ফিল করতে পারে না, সে সমাজের জন্য কি কল্যাণ করতে পারে। তো এই ধরনের সমস্যা দিনে দিনে বেড়ে চলেছে। মানুষের মধ্যে শয়তানির বুদ্ধির আগ্রা আরো আস্তে আস্তে প্রোগ্রেস করছে। এই সমাজ ব্যবস্থা থেকে বাঁচতে গেলে আমাদের প্রত্যেকে যৌথভাবে আমাদের সার্বিক ব্যাপারটাকে বুঝতে হবে, কেননা মানুষকে ম্যানিপুলেট করার জন্য কিন্তু মনে রাখতে হবে বড় বড় সংস্থাগুলো কাজ করছে, কিভাবে মানুষ ট্র্যাপে পড়ে, কোন জায়গাটাকে খেলালে। কারণ রাহু বা কেতুর কিন্তু এটাই কাজ। তারা কিন্তু, কেননা আমরা জানি যে রাহু কেতু এমন একটা ক্ষমতাশীল প্ল্যানেট, তারা কিন্তু অন্য বাকি যে 7খানা প্ল্যানেটের ক্ষমতাকে হোল্ড করতে পারে। আপনি ভাবুন, রাহু যেভাবে অবস্থান করে সেই ভাবের কারকতাকে হোল্ড করে, রাহু যে গ্রহের সঙ্গে অবস্থান করে সেই গ্রহের কারকতাকে নিজের মধ্য দিয়ে কিন্তু আত্মগত করে। রবির সঙ্গে থাকলে দেখা যায় আমি খুব সম্মান প্রিয়তা বা আমার মধ্যে একটা বড় মন রয়েছে, কিন্তু আলটিমেট সবই কিন্তু তার ফেক।
তার কিন্তু নাটক। চন্দ্রের সঙ্গে অবস্থান করলে দেখায় ইমোশনাল, কিন্তু প্রকারান্তর ভাই প্রচুর শয়তানি বুদ্ধি দেখায়। তো এই ধরনের ব্যাপার। তাহলে রাহু বা কেতু প্রভাবিত মানুষদের মধ্যে কি লেভেলের শয়তানি ব্যাপার প্রতি মুহূর্তে কাজ করে, মানুষকে ট্র্যাপে ফেলে তার সার্বিক সমাজ ব্যবস্থাকে নষ্ট করে চলেছে, সেই ব্যাপারে আমাদের প্রত্যেককে অবগত থাকতে হবে এবং আমাদের যেন আমরা সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারি, আমাদের যেন অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতা আসে, সেই জন্য আমাদেরও বার্চাটে বৃহস্পতি, চন্দ্র, রবি এবং সেই সঙ্গে আমাদের লগ্ন চার্টকে স্ট্রং করতে হবে। স্ট্রং করলে কিন্তু মানুষের অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতা বৃদ্ধি পাবে। যেমন দেখবেন হীরক রাজার দেশে মানুষকে কিন্তু অশিক্ষিত করে রাখা হতো, যাতে সেই শিক্ষার আলো মানুষের মনে প্রবেশ করতে না পারে। ঠিক সিমিলারভাবে যদি দেখেন, এখনকার দিনের ভ্যালুয়েশন কিন্তু অর্থের উপর হয়ে গেছে। শিক্ষিত মধ্যবিত্ত মানুষ যদি দীর্ঘদিন অর্থ থেকে বঞ্চিত থাকে, তাহলে সে প্রতিবাদ করতে ভুলে যাবে, সে কিন্তু শাসকের তারা পদতলে অবস্থান করবে। দেখুন প্রতিটা জায়গাতে অবস্থানটা একটু খেয়াল করুন কিভাবে চলে যাচ্ছে। শিক্ষিত মধ্যবিত্ত মানুষের অবস্থানটা দেখুন, আস্তে আস্তে তারা শিক্ষিত মধ্যবিত্ত আর নেই, তারা আস্তে আস্তে মানে লোয়ার কাস্টের দিকে এগিয়ে চলেছে। তারা আস্তে আস্তে মানে একদম মানে নিপীড়িত, শোষিত, বঞ্চিতর মতো হয়ে যাচ্ছে। তাদের মধ্যে আলাদা একটা মান সম্মান রয়েছে, তারা কিছু করতে যায় জীবনে, কিন্তু কোথাও যেন তারা দিশাহারা হয়ে পড়ছে। তাই আপনাদের প্রত্যেকের উচিত প্রতিদিন সূর্য প্রণাম করা, সকাল সকাল ঘুম থেকে উঠে যোগব্যায়াম করা এবং সেই সঙ্গে আপনাকে অবশ্যই ঈশ্বর ভক্তি রাখতে হবে এবং আপনার বাচ্চারে যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে রেকটিফিকেশন করতে হবে। মেজর ক্ষেত্রে রাহু বা কেতু মানুষকে কিন্তু ভুল পথে পরিচালিত করে, তাই আপনারাও যাতে ভুলভাবে পরিচালিত না হন, তাই আপনার বাচ্চাতে রাহু অথবা কেতু যেই প্ল্যানেটটা সব থেকে বেশি ক্ষতি করছে তার মন্ত্র পাঠ করলেও অনেকটা বুঝতে পারবেন, অনেকটা ভাবতে পারবেন, সঠিক রাস্তা দেখতে পারবেন। আজকে এখানেই থামাচ্ছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কারো কোনো রকম ব্যক্তিগত ভাবাবেগকে আঘাত করার জন্য আমার এই ভিডিও নয়। আমি প্রকারান্তরভাবে অনেক বৃহৎ উদ্দেশ্যে এই ভিডিওটা করেছি। কেউ কোনোভাবে কোনো পলিটিক্যাল দলকে মানে নিয়ে এইভাবে কোনো কাদা ছোড়াছুড়ি করবেন না, এই ধরনের কোনো নেগেটিভ কমেন্টস করবেন না ভিডিওর মধ্যে। জাস্ট যেটুকু বললাম সেটুকু আপনাদের কতটা ভালো লাগলো সেই ব্যাপারটা বুঝুন। সব কিছুকে মুখে প্রকাশ করতে হয় না, কিছুটা বুঝে নিতে হয়। সবসময় প্রকাশ করা যায় না এমনও কিছু ঘটনা, তো সেগুলো কিন্তু আমাদের অবগত থাকতে হয়। একজন যে চেয়ারে বসে থাকে সেই চেয়ারটা তো অন্তত সম্মানজনক, হয়তো তাকে ডিরেক্টলি কিছু বলা নাই যেতে পারে, কিন্তু এই চেয়ারের কথা ভেবে সেই ব্যাপারটাকে আমাদের অনেক কিছু ভাবে সেই জিনিসটা আমরা বলতে পারি। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি, আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।